এক ফোঁটা সুপারগুলোই কেড়ে নিচ্ছে অবশ শিশু আরিফার চোখের আলো। দারিদ্র্য যাদের নিত্যসঙ্গী, তাদের কাছে চোখের আলোর চেয়েও যেন এক থালা ভাত আরো দুর্লভ হয়ে ওঠে। ঘরে খাবার কিছু নাই, আমার বাবা কাম করতে না, আমার বাবা অসুস্থ। হাসি হাসি মুখেই অবশ শিশু আরিফা বলছে তার চোখে সমস্যা। ফুটফুটে শিশুটির এই হাসি যে কারো বুকেই কাঁপন ধরিয়ে দেয়। আরিফা না জানলেও প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষই জানে দৃষ্টিহীন মানুষের জন্য জীবন কতটা কঠিন। আমার শরীরে সমস্যা, আমার শরীরে চিকিৎসা করে তাই না, আমরা গরিব মানুষ। আরিফা ইসলামের বয়স এখন 6 বছর। এ বয়সে তার মুক্তভাবে ছুটে বেড়ানোর কথা, স্কুলে যাওয়ার কথা, অথচ সে বয়সে চোখের তীব্র যন্ত্রণায় ঘরের এক কোণে বসে কাঁদছে ছোট্ট শিশুটি। দ্রুত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা মা। আমার স্বামীর শারীরিক সমস্যা ও প্রতিবন্ধী, ঘরে কামাই রোজগার নাই, আমি কাজ করে তার খাওয়াই, মাইসের জিয়াদা হ্যাঁ দিয়ে আমি চলি, এরপরে আমি বাঁচি। আমরা সবাই আমাকে সাহায্য দেন। চিকিৎসকরা দ্রুত চিকিৎসার কথা বললেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় এখনো আরিফার চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। আরিফার মা বাপে অনেক কষ্টে আছে, তার মায়ের পরের বাড়ি কাজ করে, এরপরে এই চোখে 27 মাস ধরে সুপারগুলো লাগছে, চিকিৎসা করতে না। মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের শারীরিক প্রতিবন্ধী শাহাদাত কাজী ও হনুফা বেগম দম্পতির মেয়ে আরিফা। দীর্ঘ 6 মাস আগে মা হনুফা বেগম আরিফাকে বাড়ি রেখে জীবিকার তাগিদে বাইরে যান। ফিরে এসে দেখেন তার মেয়ের চোখ ফুলে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে আরিফা। আমার বাড়ি কালাইমারা, আমার মায়ের হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে। আমি এক জায়গায় কাজে গেছিলাম, আইসা দেখি এই চোখটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর একজন এই চোখটা খুললা দিছে, খুললা দেওয়ার পর আস্তে আস্তে এই চোখটা বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। আরিফাকে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আরিফার মা ঋণ করে কয়েকদিন চিকিৎসা খরচ বহন করতে সক্ষম হলেও পরে বাস্তবতা মেনে নিয়ে গ্রামে ফিরে আসেন। শাহাদাত কাজী হইছে প্রতিবন্ধী, তার বাবা হামেদ কাজী প্রতিবন্ধী, তার ঘরে 2টা সন্তান, তাও প্রতিবন্ধী। মানে এমনকি যে ভিক্ষা করে খাইবো এর যোগ্যতা অব নাই, মানে যাই খারাই থাকবো, দিলে একজন আনে, না দিলে মনে করেন আইডিয়া হয়, ঠিক আছে। মানে এই পর্যায়ে এরপর ওর ভাই শাহাদাতের ভাই যে আছে হেও মনে করেন প্রতিবন্ধী, হ্যার ঘরে 2টা সন্তান আছে, হেও প্রতিবন্ধী, হ্যার যে স্ত্রী হেও প্রতিবন্ধী, ঠিক আছে। মানে এক ঘর মানে অচল, ডাইরেক্ট গ্রামের মানুষ দিলে খায়, না দিলে ওইভাবে থাকে। মানে এই পরিস্থিতি বুঝলেন ছোট থেকেই। এনেগুলো মনে করেন আপনারা বাড়িতে আসছেন, দেখেন বা আশি বসে এই যে বলতেছে বা এরকম সবাই এটা চোখে দেখলে বলতে পারবেন। আমরা সরকারের চাই ওরা যেভাবে বাঁচতে পারে, আমাকে তো চাওয়ার কিছু নেই, সরকারের চোখে ওরা যেভাবে বাঁচতে পারে সেইভাবে সরকারি করিয়ে দেয়। ঘর বাড়ি, তারপর খাওয়া দাওয়া, পরার কাপড় চোপড় সবকিছু তো মানুষের মাধ্যমে, সব এটাই আমরা সরকারের কাছে চাই। স্থানীয়রা নিজস্ব উদ্যোগে আরিফাদের জন্য একটি ঘর তৈরি করে দিলেও চিকিৎসা ব্যয়ের যোগান না থাকায় ধীরে ধীরে নিভে যাচ্ছে আরিফার দৃষ্টি ফিরে পাবার সম্ভাবনা। মাইসে না দিতে পারে তাহলে ওরা খাইতে পারে না। এরপরে মাইয়ার চোখ নষ্ট হয়েছে, যদি মানুষের সাহায্য না করে তাহলে মাইয়ার চোখটা অপারেশন করতে পারবো না। আর আমরা সরকারের কাছে বলি যে ওরা সাহায্য করে। আরিফার চিকিৎসার জন্য মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যা এখনো বাস্তবায়নের অপেক্ষায়। ধন্যবাদ। আমি আসলে আপনাদের কাছ থেকেই এই বিষয়টা শুনলাম। আমি দেখি যে বাচ্চাটার প্রাথমিক চিকিৎসার আগে কি ব্যবস্থা করা যায়, তাকে তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে প্রথম দায়িত্ব। তারপরে আমরা কিভাবে তার এই ধরনের বিষয়গুলো থেকে সে কিভাবে ওভারকাম করতে পারে, কিংবা তার পারিবারিক সচ্ছলতা আছে কিনা সেটা আমরা দেখব, এবং আমরা উপজেলা প্রশাসন সবসময় এই ধরনের মানুষের পাশে আছি।